আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরুতেই যে বিছানাটা খালি দেখতে পাচ্ছেন, তো বিছানার বালিশগুলো কোথায় গেলো চলুন আপনাদেরকে দেখাই। তো আমি বিছানা গুছিয়ে তারপরে একটু ওয়াশরুমে গেছিলাম। তো ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আমার ছেলেরা বালিশগুলোকে এই যে ওর দাদির রুমে নিয়ে আসছে। তো পাটি বিছিয়ে দুই ভাই মিলে কাঁথা গায়ে দিয়ে দুই ভাই খেলা করতেছিল। তো আমাকে দেখে এই যে দৌড় দিল। তো এভাবেই আর কি সারাদিন আমার সাথে দুষ্টামি করতেই থাকে। আমি ঘর গুছাই এদিকে, আর আমার দুই ছেলে বারবার নষ্ট করে। ওরা দুই ভাই ওদিকে খেলা করতেছে, আর এই তো আমি এদিকে আজকে মুরগির ঘিলা কলিজা দিয়ে পাতাকপি দিয়ে রান্না করব। তো এই পাতাকপিটা অনেক আগেই আমি আর কি ভাপ দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে হঠাৎ করে আর কি মুরগির ঘিলা কলিজা দিয়ে পাতাকপি দিয়ে খেতে মন চাইতেছিল। তো এই তো নামিয়ে নিয়েছি, আর এই তো এখন আমি রান্না করব। তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা জানি না কে কীভাবে রান্না করেন। তো আমি নতুন মানুষ, সেই হিসাবে আমি যেভাবে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই তো আমার মুরগির ঘিলা কলিজা দিয়ে পাতাকপি তরকারিটা রান্না করা হয়ে গেছে। আর আমার পাশে আমার শাশুড়ি কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করতেছে। তো সেটা আর আপনাদেরকে ভিডিও করে দেখাইনি। দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করিনি। তো এই যে বিকেলবেলা আমার ছেলেরা ঘুমিয়েছিল, তো ওদেরকে ঘুম থেকে উঠিয়ে তারপরে এই তো আমার ছেলেদেরকে দিয়ে আমি কিভাবে কাজ করাই, তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব আর কি। এটাই আর কি মূল উদ্দেশ্য ছিল আমার ভিডিওর। তো আমার ছেলেদেরকে আমি বলতেছিলাম যে তাড়াতাড়ি বালিশ গোছাও, আমার সাথে একটু কাজে হেল্প করো, তাহলে আমি তোমাদেরকে আজকে নিচে নিয়ে যাব ঘোরাতে। তো সেজন্য আমার ছেলেরাও মহা খুশিতে আমার সাথে সাথে কাজ করছিল, আমাকে একটু কাজগুলো গুছিয়ে দিচ্ছিল। তো এই তো আমি আবার বালিশগুলোকে ঠিক করে রেখে তারপরে এই তো বিছানাটাকে ঝেড়ে নিলাম। আর এদিকে আমার ছোট ছেলেকে বলেছি ঝাড়ু নিয়ে আসো, আমি ঘর ঝাড়ু দিব। তো আমার ছেলে কিন্তু অনেক খুশি, সে নিচে যাবে। তো সে দৌড়ে গিয়ে তারপরে আমাকে ঝাড়ু এনে দিল। তো এখন আমি ঘরটাকেও ঝাড়ু দিয়ে নিব। তো এভাবেই প্রতিদিন দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু আমি বিকালটা এভাবেই কাটাই। আমার ছেলেদের সাথে একটু মাঝে মধ্যে নিচে যাই ঘুরতে, আবার মাঝে মধ্যে ছেলেদের নিয়ে একটু খেলা করি বা কিছু আপুদের এলবিতে যাই। তো এইভাবেই আমার সময়টা পার করি আর কি বিকেলে। তাই তো আমার ছেলেদেরকে বললাম তোমরা পাপোশ বিছাও, পাপোশ বিছালেই আমার কাজ শেষ হয়ে যাবে। তো তারা কিন্তু মন খারাপ করে আছে কখন নিচে যাবে সেজন্য। আমার ছেলেদেরকে দিয়ে আমি ঘরের টুকটাক কাজ করাচ্ছি, সেজন্য কেউ কোনো কিছু মনে করবেন না। কেন আমি তাদেরকে টুকটাক কাজ করাই একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এই তো দুপুরবেলা আপনাদের ভাইয়া বাচ্চাদের জন্য
বিস্কিট কেক নিয়ে আসছে, তো এগুলোকে আগে গুছিয়ে নিই। গুছাতে গুছাতেই আপনাদের সাথে বলছি। আমার যেহেতু 2 ছেলে, আমার ঘরে কোনো মেয়ে নেই, তো আমার ছেলেরাও ছোট ছোট। তো আমি চাইতেছি যাতে করে ছোট থেকে ওদের কাজের প্রতি একটু মনটা ঝুঁকে থাকে, কাজকর্মের প্রতি। তো আমি মাঝে মধ্যে আর কি টুকটাক ঘরের কিছু কাজকর্ম করাই, যেমন এটা এনে দাও, ওটা করে দাও, বালিশগুলো গুছিয়ে দাও, ঝাড়ু এনে দাও, এভাবে বলি। আপনারা বলেন কিনা জানি না, আমি কিন্তু প্রায় সময় আমার ছেলেদেরকে অনেক ধরনের কাজ করাই, অনেক সহজ সহজ কাজ, খুব কঠিন কাজ করাই না। ছেলে মানুষ হোক আর মেয়ে মানুষ হোক, ঘরের কাজ কিন্তু ছেলে হোক মেয়ে হোক উভয়েরই শিখে রাখা দরকার, যাতে করে তাদেরকে ভবিষ্যতে কারো হেল্প না চেতে হয়। সেজন্যই আমি আর কি আমার ছেলেদেরকে একটু একটু কাজ করে শিখিয়ে রাখছি। আর আমি আমার ছোট ছোট ছেলেদেরকে দিয়ে কাজ করাচ্ছি বলে আবার কেউ কোনো কিছু মনে করবেন না প্লিজ। তো বাচ্চাদের জন্য এই যে কেক, টোস্ট বিস্কিট আর বাদামের বিস্কিট আর সাথে কিছু চানাচুর নিয়ে আসছে। তো এগুলোকে তো সব কিছু গুছিয়ে নিলাম। আর এই যে এই ডিব্বাটা দেখতে পাচ্ছেন, এই ডিব্বাটার মুখাটা আমার ছেলেরা ফাটিয়ে ফেলছে। তো এই মুখাটাকে আমি কিভাবে মেরামত করব একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। বিকালে ছেলেদেরকে একটু ঘুরিয়ে নিয়ে এসেছি। আর এই তো মাগরিবের পরে ছেলেদের খিদা লাগছে, তো এই তো ছেলেদেরকে বিস্কিট দিলাম। তো আমি হয়তো এখন ওদের সাথে সাথে একটু বিস্কুট খেয়ে নেব। তো এই তো ছেলেকে পড়তে বসেছি নাস্তা খাইয়ে। তারপর তো আমার ছেলে এখনও ঠিক করে লেখাটাই লিখতে পারে না। স্কুলে ভর্তি হয়েছে 6 মাস হয়ে গেছে, তবে এখনও ঠিক মতো লেখাটাই লিখতে পারছে না। মানে কোন জায়গায় কোনটা লিখবে সেটাই এখনও ঠিক মতো জানে না। তো আমি ধরে ধরে তো কীভাবে লেখা লেখাই, তো সেটাই আপনাদেরকে একটু শেয়ার করলাম। আর আমি কিন্তু এই যে আমার ছেলেকে লেখাতে লেখাতে এদিকে আমি সাথে রুটিও বানিয়ে নিয়েছি, যেহেতু সকাল সকাল স্কুলে যেতে হয়। তো স্কুল থেকে এসে আর রুটি বানাতে মন চায় না, তো রাতেই কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আদা ছেঁকা দিয়ে তারপরে আমি রেখে দিব, যাতে করে সকালবেলা উঠে আর বাড়তি ঝামেলাটা না হয়। তো আমার এখানে মোট 15টা রুটি হয়েছে। আমি 3 দিনের জন্য রুটি বানিয়ে রাখলাম। তো এখান থেকে আমি কিছু রুটি ডিপে রাখবো আর কিছু রুটি নর্মাল রাখবো। তো আপনারা চাইলে নর্মালি রাখতে পারেন, তবে আমি রিস্ক নিতে চাচ্ছি না, আমি ডিপেই রাখবো। তো রুটিগুলোকে ঠান্ডা করে তো কাগজে মুড়ে নেব আর কিছু রুটি ডিপে রেখে দেব। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর হ্যাঁ, নতুন বন্ধুদের বলছি
ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আল্লাহ হাফেজ।